প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে ব্র্যাক এনজিওতে চাকরি খুঁজছেন, কিন্তু আপনার ব্র্যাক এনজিওর চাকরি যে যে সার্কুলারগুলো প্রকাশিত হয় যে জায়গাতে, তো আপনারা সেই জায়গাগুলোই আপনারা চিনেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই জায়গাটাও আপনাদেরকে চিনিয়ে দেব, আর প্লাস যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে আর কি বুঝিয়ে দেবো, প্লাস আবেদন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেহেতু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় এভরিথিং, সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই জানতে পারবেন আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সার্কুলারগুলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, দরিদ্র ক্ষমতায়ন নিবেদিত। ব্র্যাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নের লিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। প্রত্যেকটা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তির আর কি তাদের হচ্ছে কথাগুলো ঠিক একই থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে পদবি সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তো অনেকে চিন্তা ভাবনা করেন যে এসএসসি পাশে ব্র্যাকে চাকরি কি হবে? অনেকে বলে যে না, অনার্স কমপ্লিট না হলে ব্র্যাকে হবে না। তো দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড এটাতে আপনি হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ২০ থেকে ৩৫ বছর, ৫ ফিট ৬ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বেতন আলোচনার সাপেক্ষে। আর ব্র্যাকের প্রধান কার্যালয় এবং মাঠ কার্যালয়। প্রধান কার্যালয় বলতে আপনাদেরকে বিভাগ আর কি জেলা পর্যায়ে যে রয়েছে, বিভাগীয় আর কি জেলা যে প্রধান কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আপনাদেরকে আর কি পোস্টিং করবে। সাধারণত আপনার নিজ জেলায় দিবে না, সাধারণত অন্য জেলায় দিয়ে দিবে। আর দেখতে পাচ্ছেন এটার জন্য সুবিধা পাবেন স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারীর ভবিষ্যৎ নিধি, তারপরে হচ্ছে মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা। তো এইগুলো আপনার সুবিধা। এখন হচ্ছে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে কি হবে, অ্যাপ্লাইয়ের যে অপশন সেটা চলে আসবে। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু নতুন, এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেহেতু আপনার জানা নেই, আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটি ফর্ম আসবে। সেই ফর্মে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজে একটি কোড দেওয়া থাকবে, পরবর্তী ধাপে সেই কোডটা বসিয়ে সাবমিট ক্লিক করবেন। তারপরে আবার একদম নিচে লেখা রয়েছে লগইনে ক্লিক করে তারপরে আপনার ফোন নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাদবাকি যে সকল অপশন রয়েছে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এনআইডি কার্ড, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, তারপরে আপনার রেজাল্ট, সম্পূর্ণ কিছু ছবি, তারপরে আরও যে সকল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপলোড করে সাবমিট করা হলে আবেদন হয়ে যাবে। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার ক্যাপাসিটি স্থির ব্র্যাক লার্নিং ডিভিশন চুক্তিভিত্তিক। দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় ২৮ ডিসেম্বর প্রকাশিত, ৬ জানুয়ারি আবেদনের শেষ তারিখ, অর্থাৎ ২০২৬ সালের এটা আবেদনের শেষ তারিখ। এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে, তো এইগুলো আপনারা পড়ে নেবেন। আমি যদি এইগুলো পড়ে দিতে যাই তাহলে আপনাদের সময়টা নষ্ট হবে, সেহেতু আপনারা পড়ে নেবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে স্নাতকোত্তর হলে আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সাধারণত ১ বছরের হলে হবে। প্রকল্প বাস্তবায়ন গবেষণার অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হবে। আর নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা ও অন্য আরও যে সুবিধা রয়েছে ব্র্যাকের, সেই সকল সুবিধা তো এখানে তারা লিপিবদ্ধ করেনি, আরও সুবিধা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পারছেন এখানে প্রশিক্ষক সড়ক নিরাপত্তা কর্মসূচি। তো সাধারণত আপনারা ভাবছেন যে সড়কের মধ্যে আর কি, রাস্তার মধ্যে কি এটা নিরাপত্তা দিতে হবে সিকিউরিটি গার্ডের মতো? না, এটা হচ্ছে সাধারণত ব্র্যাকের ব্র্যাক আর কি ফিল্ড অফিস, অর্থাৎ অফিসের যে আর কি
অফিসের মধ্যে আপনাদেরকে সেই নিরাপত্তা দেওয়ার জন্য আরকি এই কাজটা করতে হবে। আর এটা হচ্ছে 31শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, পুলিশ, বিআরটিএ আ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে। প্রশিক্ষক লাইসেন্সধারী অগ্রাধিকার দেওয়া হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন অবশ্যই ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং পেশায়। আর পলিসি অনুযায়ী উৎসব, বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা ও আরও যে সকল সুবিধা রয়েছে আ আরকি পিতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, তারপরে হচ্ছে ডে অ্যান্ড কেয়ার সুবিধা, তারপর আরও বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তো এই সকল সুবিধা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব, দেখতে পারছেন সেলস অ্যাসোসিয়েট আড়ং দিনাজপুর আউটলেট। তো দেখতে পারছেন এটার হচ্ছে দিনাজপুরের আরকি এটা আরকি পোস্টিং হবে। আর এটা দেখতে পারছেন ৬ নভেম্বর এটা প্রকাশিত করছে। ১০ জানুয়ারি ২০২৬ আবেদনের শেষ তারিখ। তো এখানে যে এই কাজের যে উদ্দেশ্যগুলো সেগুলো রয়েছে আড়ং ডেইরি সাধারণত যে দুধ আরকি দুধ আরকি ব্র্যাকের যে দুধ ফ্যাক্টরিগুলো রয়েছে সেটা হচ্ছে আড়ং ডেইরি। এটা নামে হচ্ছে পরিচিত। তো দেখতে পারছেন এখানে যে এটার জন্য এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর দেখতে পারছেন অভিজ্ঞতা লাগবে না। সাধারণত আপনারা থাম্বনেইলে দেখতে পারছেন অভিজ্ঞতা ছাড়া। সাধারণত অভিজ্ঞতা ছাড়া এজন্য কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অভিজ্ঞতা ছাড়া, কিছুগুলোতে অভিজ্ঞ লাগবে, তো এরকম। আর এখানে দেখতে পারছেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা নেই, সুবিধাদি নিষিদ্ধ এখানে লেখা আছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আপনার যে সুবিধাগুলো রয়েছে এই সকল সুবিধাই পাবেন। অর্থাৎ প্রথম অবস্থায় সুবিধা আপনি পাবেন না। প্রথম ২-৩ মাস, তারপর থেকে আপনি সকল সুবিধা পাবেন। তো তারপর দেখতে পারছেন এখানে সেলস অ্যাসোসিয়েট ঢাকার অবস্থান অর্থাৎ ঢাকার ভিতরে চাকরি হবে। এটা ৫ জানুয়ারি আবেদনের শেষ তারিখ। আর দেখতে পারছেন এখানে ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী ১০ কোটি মানুষের বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায়। তো তারা টেকসই সুযোগ করার জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য এই ব্র্যাকের হচ্ছে মূল দায়িত্ব। অর্থাৎ সাধারণত আমরা জানি যে ব্র্যাক একটা এনজিও। তো এই এনজিওটাতে সাধারণত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো দেখতে পারছেন এখানে যে এটার জন্য এই পদের জন্য দেখতে পারছেন এইচএসসি পাস। আর এটার জন্য অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা হচ্ছে চমৎকার যোগাযোগ ও অন্তর্ব্যক্তি দক্ষতা, শক্তিশালী গ্রাহক সেবা, সময় পরিবর্তনের নমনীয়তা, তারপরে সুবিধাদি সাধারণত যেটা থাকে সেটাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্র্যাক এনজিওর যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।